নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি, কারণ একটু ঠান্ডা লেগে গেছিলো। তারপর যাই হোক ঠিকই আছি। আর আমি 2 দিন 3 দিন তোমাদের ভিডিও দিতে পারিনি, 2 দিন দিতে পারিনি, কারণ আমি একটা সমস্যায় পড়ে গেছিলাম। আমরা সবাই বাড়িরই, তা ঠিক সময় পাইনি। ভিডিও করেছিলাম কিন্তু ছাড়তে পারিনি। তার জন্য মানে খারাপও লাগছিল। তোমাদের রোজ যাই করি একটু একটু যেরকমই হোক তোমাদের শেয়ার করতাম, কিন্তু 2 দিন আমি করতে পারিনি। আমার যে মনের ব্যাপারটা, সেই যে সমস্যা, সেগুলো তোমাদের শেয়ার করব। কেন তোমরা সবাই আমার মানে ঘরের লোক, যেহেতু আমার সব বন্ধু তোমরা, তা পরিবার, যে সব পরিবারে মানে আমারই পরিবার তোমরা সবাই। তাই তোমাদের কষ্ট মানে আমার আনন্দ সবই তোমাদের শেয়ার করব। যাই হোক, আমাদের একটা প্রবলেম হয়েছিল, ওর জন্য আমি আর ভিডিও ছাড়তে পারিনি। তা কালকে একটা ভিডিও ছাড়া হয়েছে। তা যেহেতু আমার মেয়েই আমার ভিডিওগুলো ও ছাড়ে, তা ওর জন্য। আর তারপরে একটু সমস্যা হয়েছিল দেখি আমি করতে পারিনি। তার মধ্যে মানে আমার একটু শরীরও খারাপ হয়ে গেছিলো, প্রেশার টেশার হাই হয়ে গেছিলো, এই জন্য আরও করতে পারিনি। তবে লাইভে এসেছি, লাইভে কথা বলেছি, আমি লাইভেই তোমাদের সাথে কথা বলবো। তা ওইটার লাইভেই তোমাদের আমি আমার যা যা প্রবলেম এই সব শেয়ার করব। কারণ আমার যে ঘরের যে পরিবারের বন্ধুরা সবাই খুবই ভালো, সব ভালো। হ্যাঁ, তাই কারণ আমার সাথে আছে তারা, তাদের সব শেয়ার করব না, আমার ভালো মন্দ সবই তাদের কাছে শেয়ার করব। তাই যাই হোক, আমার মেয়ে কাজ পেয়ে গেছে। তা আমার মেয়ে কাজেই কদিন ট্রেনিং নিয়েছিল এইখানেই, তারপরে তেঘুরিয়াতে 3 দিন ট্রেনিং নিল। তা জয়েন্ট লেটার চলে এসছে, মানে 1 সপ্তাহ হবে। তা এখন ওই আজকের থেকে আবার খড়দায় দিয়ে দিল, তাই গেল। তাই আবার ওকে ডিম টোস্ট করে দিলাম, বললো ওটাই করে দাও। তা ভাত খেতে বলে ভাত খাবো না, সকালে যেহেতু একটু রুটি খেয়েছে চা দিয়ে, বলে পেটটা ভাড়া। তুমি ঠিক আছে, না আজকে নতুন জায়গায় যাবে, তা ওখানে কীরকম কী সব দেখে নেবে তারপরে। তাহলে ঠিক আছে, রাস্তাঘাটে কখন কি হয় তার জন্য থাকা আছে, এখন চাপ নিতে হবে না। খিদে পেলে আমি তো দিয়েই দিয়েছি, আর একটু ওদিক থেকে মিষ্টি মিষ্টি কিনে নেবে। তা এখন দোকানে কি করব দেখি, চলো আগে কেটে কুটে নিই, সবজি টবজি কী আছে একটু ফ্রিজে দেখে নিই, দেখে তারপরে রান্নার ব্যবস্থা করে আগে চানটা করে আসি, খুব ঠান্ডা। স্নান টান করে চলে এলাম, ছোটো মেয়েকে ভাত টাত মেখে দিলাম। ও ভাত খেয়ে পড়াতে গেল। ওর আজকে অনেক প্রেশার, অনেক জায়গায় আজকে। বড় মেয়ে যেগুলো টিউশনি করতো ওর হাতকে দিয়ে গেল দুটো, বলো তুই পড়া, কেন ওরা হলো ওদের ছাড়া অন্য জায়গায় পড়াবে না। তাই এই ছোটো মেয়ে আবার পড়াতে গেল ওখানে। আর আরেকজন তো মানে বলেই যাচ্ছে তুমি আমার ছেলেকে পড়াও, কিন্তু আমার মেয়ে এখন কি করবে, সময় পাচ্ছে না। এই তো বেরিয়েছে, এইখান থেকে এসে আরেক জায়গায় যাবে, এই করে করে তারপরে বিকেলবেলা অনেকগুলো, ওর সময় হবে না, তাই না করেছে, তাই গেল। যাই হোক, আর আমি ওকে ভাত টাত মেখে দিলাম। ওকে ভাত মেখে দিত, যদি ভাত মেখে না করে দিতাম খাইতাম, ও খেতেও না, চলে যেত। তাই ওই করে দিলাম, চলে গেল। এইবার দেখি এখন তরকারি একটু কাটি। আমার ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব এখানে সব। এখন মাছ আছে, মাছটা ভাবছি কাতলা রুই দুটোই আছে, একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব দেখি। আর আমি ভিডিও করছি ঠিকই, খুবই কমই আমি ভিডিওটা করব। আর আমার ভিডিওটা হয়তো রাত্রিবেলায় ছাড়া হবে, কেননা আমার মেয়েই হলো ভিডিওটা, ও এডিট করে ওই ছাড়ে, যেহেতু মেয়ে কাজ পেয়ে গেছে, ওর মেয়ের আস্তে আস্তে দেরি হয়, তা ওর জন্য। দেখি এখন ওই করি। আর কি করব, দোকানের আজকে তরকারি, ওটাই ভাবছি। তরকারিটা নিয়ে একটা সমস্যা হয়ে যায়, তাও তো শীতকাল বলে একটা আলাদা, আর গরম পড়লে তো আরও সমস্যা হয়ে যাবে। কি করব শীতকালে তো নানান সবজি থাকে। তাই এটাই একটা হচ্ছে। যাক, ভাত ডাল হয়ে গেছে, মাছ হয়ে যাবে, এবার দোকানে নিয়ে তরকা সেদ্ধ হয়ে গেছে, দেখি কি করা যায়। এই যে খেতে বসে গেছে, আমাকে বললো না খাওয়ার কথা। ডাল আর এই যে মাছের ঝাল করেছি, মাছের ঝাল। আমি আর আমার ছোটো মেয়ে খেতে বসবো। আমার ছোটো মেয়ে ওখানে কাজ করছে।
ফুলকপির তরকারি, আলু, নতুন আলু, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে করেছি। এটা দোকানের তরকারি। আজকে এক হটপট রুটি এখানে বসে বাড়িতেই করে নিলাম, আর ওইখানে গিয়ে করবো। এই সব করে আর দুটো বাকি আছে, করে নিই, তারপরে যাব ওখানে। দেখো এখানে বসে বসে করে নিয়েছি। দেখো বসে রয়েছি, এখন বাজে 12:33। এই রুটি করে বসলাম, শ্যানদারা নিয়ে চলে গেল, আর মানুদা তার আগে নিয়ে গেল। আর আজকে একটু চেঁচামেচিও করেছি, তা নিয়ে চলে গেল। তা এবার আমি বসে আছি, ও সেই সিলিন্ডারটা তুলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, রাখতে যাচ্ছে ঘরে, সেটা রেখে যাচ্ছে। তারপরে আমি বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে তারপরে একটু বসবো। হাই উঠছে, ঘুম পাচ্ছে, এই জন্য হাই উঠে যাচ্ছে সমানে। আর কি বলবো, বড় মেয়েটা বলছে ওর খাবে না, বলছে আমি না খেলে হয়। ছোটরা দিয়ে আসল কথা, ও না মাছের ঝালটা সর্ষে বাটা দিয়ে করলে খেতে চায় না। তা আমি আমার বর আবার ওই সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, আর মেয়েও, ছোট মেয়ে খেতে খুব ভালোবাসে, কিন্তু বড়টা খেতে চায় না। আমিও খুব একটা ভালোবাসি না, কেন প্রচণ্ড অম্বল হয়, ওরাই পছন্দ করে। তা এখন কি বলবো, বাইরে আলমারিটা রয়েছে, কি করছে কি জানি ওরা। তা এখন খেতে বসেছে কি, গরম গরম ভাত হয়েছে, তা ওই দিয়ে বললো এখন কি খাবে জানি না। আমার বর তো এখানে গোছাচ্ছে। আজকে কি তাড়াতাড়ি হলো বাবা, এই ঘড়িতে তো 6টা 5 হয়ে বসে আছে, কি 10-এর দিকে দৌড়াচ্ছে। হয়ে গেছে তোমার, আমি চলে যাই, একটু টাটা করে দাও, আমি ঘরে গিয়ে গুড নাইট বলে দেবো। দেখো এটা কি গো, পোকাগুলো উঠছে মনে হচ্ছে, মশা। ঠিক আছে, বাড়ি চলে এলাম। বাড়িতে এসে এই তো কি বলবো, ছোট মেয়ে হলো টিভি দেখছে, আমি আর এখন সিরিয়াল দেখতে পারি না রাত্রিবেলা, কারণ ও টিভি দেখে, বিগ বস দেখতে থাকে, এই জন্য আর দেখতে পারি না। এই ঘরের মধ্যেই চলে আসি, কি করব। তা ও খাচ্ছে আর ইয়ে করছে, আর বড় মেয়ে চলে গেছে, ও খাবে না বলছে, গ্যাস হচ্ছে বললো। তাই এখন ফোন করবো, ওই ঘরে আছে, যে একটু খেয়ে যা। ও ঘুম পেয়ে যাচ্ছে বন্ধুরা। আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।